হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কারণ আজকে মন মেজাজটা একটু খারাপ। আজকে আমরা চলে যাব, রাত্রেবেলা বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস দেখো, বলতে বলতে বেরিয়ে পড়েছি। আমরা রাত্রে লাস্ট ট্রেন ধরে আমরা শিয়ালদায় যাব। তো দেখো সবাই ছাড়তে এসছে। তো আমাদের কতগুলো ব্যাগ, দেখো আমাদের কোনো দিন 10টার নিচে ব্যাগ হয় না। তো আমাদের স্টেশনে বাবা বাবা মা বোন সবাই এসেছিলো ছাড়তে। তো আসলে শিয়ালদায় আমাদের সাথে মা আর বোনই এসছে, আমি বাবাকে নিয়ে আসিনি। বাবা এমনি স্টেশনে ট্রেনে তুলতে এসেছিলো, কারণ বাবার শরীর খুবই খারাপ। তো আমার বাবা অসুস্থ হয়ে যাবে ব্যাগ ট্যাগ টানলে, আর উনি টেনশনটা খুব করে। তো দেখো আমরা শিয়ালদা স্টেশনেই আমরা রাত্রে থাকবো, থেকে ভোরবেলা ট্রেনে যাব। তো এই দেখো ঘুমের চোখ পুরো। আর এই দেখো কতগুলো ব্যাগ। ব্যাগ দেখলে মানুষ আরও মানে অবাক হয়ে যায় যে কী এমন এনেছে ব্যাগে। সত্যি টুকিটাকি এটা ওটা করতে করতে না 10টার নিচে কোনো দিন ব্যাগ হয় না, সব দিন 10টার ওপরেই ব্যাগ হয়। তো খুবই কষ্ট লাগছে, বলার মতো না। আর মা মানেই তো অন্যরকম না। তো দেখো আমরা ট্রেনেও উঠে পড়েছি, বলতে বলতে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। এই যে মা বোন সবাই কান্নাকাটি করছিল। তখন কী করা যাবে, এটাই তো নিয়তি না। শ্বশুরবাড়ি হলে তো মাঝে মাঝে আসা যায়, আর এখানে তো বছরে একবারই না। এই জন্যই তো। আর মাও তো সহজে আসতে পারবে না, অত দূরত্ব। তারপরে বাড়িতে বোন বাবাকে রেখে কি করে আসবে, আর সবাই মিলে এত দূরের রাস্তা আসা খুবই কষ্টের ব্যাপার। তো দেখো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের ট্রেনটা সত্যি খুবই লেট ছিল। তো প্রথমে তো ভালোই চলছিল, কিন্তু পরের দিন দিয়ে পুরো লেট শুরু হয়ে গেছে। তো দেখো আমার ছেলে তো খুবই ভালো আছে আপাতত। তো পরে পরে খুবই জ্বালাচ্ছিল, মানে কখন নামবো কখন নামবো। আমারও অস্বস্তি লাগছিল, দেখো আমিও শুয়েও রয়েছি। তো প্রথমে মানে কি বলবো, প্রথমে তো খুবই কষ্ট হয় শুতে। তো পরে তো বুদ্ধি খাটিয়ে পাশে ট্রলিটা নিয়ে নিয়েছিলাম। আসলে ছেলে বড় হয়ে গেছে না একটু, এই জন্য। তো এই জন্যই। তো দেখো ছেলের তো সহজে চোখে ঘুম নেই, আবার ঘুমালে ওঠারও নাম নেই। তো দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে না, কুয়াশা, আবার তোমার হচ্ছে পাহাড়, দেখতে খুবই সুন্দর লাগে। এই জন্য না আমি পুরো ভিডিওটা মানে এরকমভাবেই দেখাচ্ছি। সত্যি খুবই ভালো লাগছে আসলে। এসি আমাদের যে মানে এসি কামরাটা ছিল, আমাদের যে জানলাটা, এই কাজটা না একটু মানে নোংরা টাইপের ছিল। মানে কাজটা বলা হয়েছে বারবার, কিন্তু ওরা পরিষ্কার করতে পারছিল না। ওরা বারবার পরিষ্কার করছে, কিন্তু সেরকম পরিষ্কারটা হচ্ছে না। আমাদের অপর সাইডে যে কাজটা, ওটা আবার খুব সুন্দর পরিষ্কার ছিল। এই জন্য ভিডিওটা না আমি ভালো মতো দেখাতে পারছিলাম না। আর এই যে অন্ধকার দেখছো না, এটা কিন্তু দিনের বেলা। এটা হচ্ছে ফ্ল্যাশ দেখি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, এটা কিন্তু দিনের বেলা। এটা হচ্ছে গুহা টাইপের যে মানে আছে, ওর মধ্যে ট্রেনটা ঢুকছে। এখানে অনেকগুলো 10-12টা মতো গুহা আছে, ছোট ছোট, আর একটা দুটো বড় বড় গুহা অনেকক্ষণ ধরে এরকম গুহার মধ্যে চলে। তো এখানে কোনো নেটও থাকে না, মানে টাওয়ারও থাকে না। এই দেখো আবার গুহা পার করে চলে আসলাম। তো এত সুন্দর লাগে না জায়গাটা, বলার মতো না। আসলে ট্রেনের মধ্যে এই দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে। আগে ছোটোবেলায় না পাহাড় সমুদ্র এগুলো দেখার জন্য না মানে কী ভাবতাম যে পাহাড় দেখবো সমুদ্র দেখবো, আর এখন পাহাড় দেখে দেখে আর আমাদের ট্রেনটা এত লেট। হ্যালো ফ্রেন্ডস, তো এই জাস্ট ঘরে আসলাম। এখন পুরো সন্ধ্যাবেলা, যেখানে আমাদের দুপুরে ঢোকার কথা। তো আমাদের কপালটা সত্যিই খুবই খারাপ। আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, যেখানে দুটোর মধ্যে ঢোকার কথা, সেখানে এই যে সন্ধ্যাবেলা এখন ঢুকলাম। তো ওখান থেকে আসতে এবার ব্যাগ ট্যাগ নিয়ে আসতেও একটু টাইম লাগলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো। আজকে আমাদের জার্নিটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের কতটা কষ্ট হয়েছে। নিজেরা ছাড়া হাত পা হলে অসুবিধা হয় না, একটা বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়, বাচ্চাটারও কষ্ট হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, টাটা, গুড নাইট।